নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে চিংড়ি নিয়েছি, আর এখানে গুরজিয়ালি মাছ আমার দুটো আছে, আর আছে এখানে একটা বেলে মাছ, আর এই ছোট ছোট কটা মাছ আছে। তো এই মাছগুলো আমি চিনি না আর নামও জানি না। তো বন্ধুরা, আজকের আমি এই গরমের সময় কিভাবে শরীর স্বাস্থ্য ভালো রাখা যায়, কিভাবে রান্না করে খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সেই রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এখানে আমি চিংড়িগুলো নুন দিয়ে নেব। চিংড়ি ও মাছগুলোতে আমি নুন ছিটিয়ে দিলাম যতটা লাগে সেই পরিমাণে, আর দেব এখানে হলুদ দিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা সবসময় গেড়ি গেড়ি করে তেল মশলা দিয়ে তরকারি রান্না করে সবসময় খেতে আমাদের সব ভালো লাগে, প্রত্যেক মানুষের এটাই বেশি পছন্দ। তো এরকম এই গরমের সময় আমরা হালকা পাতলা করে যদি কিছু খাওয়া যায়, তো শরীর স্বাস্থ্য ছোট বড় সবারই ভালো থাকবে। তো এখানে আমি আবার একটু গুঁড়ো লঙ্কা দিলাম, দিয়ে এবারে মাছগুলো আগে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি চিংড়িগুলোও মাখিয়ে নেব। তো সবগুলো আমার মাখানো হয়ে গেছে, মাছ ও চিংড়িগুলো। তো বন্ধুরা, এবার চলে যাব রান্নার কাছে। তো নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। তো গ্যাসের ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি এখানে অল্প করে আমি সর্ষের তেল দিলাম। তো তেলগুলো খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এই গুরজিয়ালি মাছ ভেজে নেব তেলের মধ্যে দিয়ে, আর এই বেলে মাছ। তো মাছটা একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি অপর দিকটা উল্টো দিকটা একবার পাল্টে দিয়েও দেব। তো বন্ধুরা, এই মাছগুলো বেলে মাছগুলো খুব নরম হয়, আস্তে আস্তে খুব যত্ন সহকারে উল্টাতে হবে। তো যেহেতু আমি এখানে মাছগুলো ভাজা ভাজা খাওয়া হবে, তো একটু কড়া করে ভেজে নেব। তো মাছগুলো খুব সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। তো এবার আমি মাছগুলো উঠিয়ে নেব। তো বন্ধুরা, ওই যে মাছ ভাজার তেল যেটা আছে অবশিষ্ট কড়াতে, ওই তেলের মধ্যে আমি চিংড়িগুলো ভেজে নেব। তো খুব বেশি আমি তেল দিয়ে রান্না করব না, এখন প্রচণ্ড গরম, আমার সকল বন্ধুরা জানে। এই গরমে যত তেল কম খাওয়া যায় তত শরীর স্বাস্থ্য ভালো রাখা যাবে। তো এই চিংড়িগুলো বন্ধুরা আমার ছোটো মেয়ের ঘর থেকে নিয়ে এসেছি, মানে পাঠিয়ে দিয়েছে, আমি যাইনি। তো এরকম চিংড়ি আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে কত যত্ন সহকারে আমরা কেটে বেছে ধুয়ে রান্না করে খুশি মনে খাই। তো আমার ছোটো মেয়ের ঘরে ফিশারি আছে, তো এরকম চিংড়িগুলো সবসময় ওরা প্রতিনিয়ত নিয়ে আসে ঘরে। তো বেশির অংশ দিন ফেলে দেয়। তো এই চিংড়িগুলো ফেলতে গেলে আমাদেরও মানে কষ্ট লাগবে, যে আমরা এরকম পয়সা দিয়ে কত যত্ন সহকারে রান্না করে খাই, তাই না বন্ধুরা? তো ওরা সবসময় ফেলে না, বেশির অংশ দিন ফেলে দেয়, খুব কম দিন এই ছোটো চিংড়ি বলে রান্না করে খায়। তো চলুন বন্ধুরা, অনেক কথা বললাম। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে এভাবে।
তো বন্ধুরা, আমরা যখন চিংড়ি কিনে নিয়ে এসে নুন আর হলুদ দিয়ে যখন তেলের মধ্যে ভেজে নিই, কড়ার মধ্যে কতটা জল বেরিয়ে আসে চিংড়ির মধ্যে থেকে। তো এই চিংড়িগুলো দেখুন বন্ধুরা, একটু জল বেরোয়নি, তো খেতে তো খুব সুন্দর টেস্ট হয় এগুলো। তো ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু সময় নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার মেয়ের ঘর থেকে শুধু যে এই ছোটো ছোটো চিংড়ি নিয়ে আসছে তা নয়, এর সঙ্গে আরও মাছ আছে, সমুদ্রে কাঁকড়া ছিল, কাঁকড়াটা রান্না করে খাওয়া হয়ে গেছে, সেই রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে। বড় বড় চিংড়ি আছে, সেই চিংড়িগুলো আমি মালাইকারি করার জন্য রেখে দিয়েছি। তো সেই ভিডিওটা আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো হয়ে গেছে চিংড়ি ভাজা, এবার আমি নামিয়ে নেব। তো চিংড়ি ভাজা, মাছ ভাজা, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। তো এবার আমরা এই উপকরণগুলো কি দিয়ে খাবো সেইগুলো দেখাবো, চলুন বন্ধুরা। তো বন্ধুরা, আমি কালকে রাতে আমি ভাত রান্না করে আর জল ঢেলে দিয়েছিলাম। তো ইচ্ছে করে দিয়েছি আমি আজকের পান্তা ভাত খাবো বলে। তো এরকম গরমের সময় যদি আমরা পান্তা খেতে পারি, শরীরে কোনো সমস্যা আসবে না। তো এখন দুপুরবেলা, আমি রাতের বেলা জল দিয়েছিলাম, ভাতটা খুব ভালো মতন ভিজে গেছে। তো আমি পান্তাগুলো বেড়ে নেব থালার মধ্যে। তো আরও একটা থালায় বেড়ে নেব। ঠিক অনুষ্ঠান বাড়ি আমাদের আগে ছোটোর সময় যে কোনো অনুষ্ঠান বাড়ি কলা পাতাতে আমাদের খেতে দিত। তো আমি একটা কলা পাতার মতন একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে পান্তা বেড়ে নেব। তো এই থালার মধ্যে খেতেও খুব ভালো লাগে, মানে সেই যে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কলা পাতায় করে ভাত দিত, আমরা খেতাম। তো আমি পান্তাগুলো ছেঁকে নিয়েছি, এবার আমি ওখানে যতটা জল লাগে একটু জল দিয়ে দিলাম। তো আমি এবারে পান্তা ভাত খাবো। তো বন্ধুরা, আমার মতন পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন। তো পান্তা ভাতের সঙ্গে যদি এরকম চিংড়ি ভাজা, মাছ ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সাথে থাকে, তো খাওয়াটা তো জমেই যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা আর পেঁয়াজ, আর আছে চিংড়ি ভাজা আর মাছ ভাজা। উফ, খাওয়াটা তো আজকের জমেই যাবে। মাংস ভাত ফেলে রেখে এরকম পান্তা ভাত চিংড়ি ভাজা দিয়ে খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, একবার হলেও এভাবে পান্তা ভাত আমার মতন খেয়ে দেখবেন, কত সুন্দর, খুশি মনে খাবে, বাড়ির সবাই খুশিতে মন ভরে যাবে, আবারও এরকম পান্তা ভাত করে খাওয়ার জন্যে আবদার করবে। এখানে দুটো থালায় পান্তা বেড়েছি, আমার ছেলে একটা খাবে আর আমি একটা খাবো। একটা প্লেট সাজিয়েছি আর একটা সাজানো হয়নি। তো বন্ধুদের দুটো সাজাতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, আমি একটা প্লেট সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, এরকম চিংড়ি মাছ ভাজা দিয়ে পান্তা খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিও জুড়ে যে সকল বন্ধুরা আছেন, অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো এখনও যদি একটা লাইক দিতে ভুলে যাচ্ছেন, তো একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, এই পান্তা ভাতের রেসিপি কেমন হলো আজকের আমার, কোনো অংশে আমার এই ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও দেব
সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, খুব খুব ভালো থাকবেন পরিবার পরিজনদের নিয়ে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।